আমাদের প্রাণের শহর কলকাতার মুকুটে নতুন পালক জুটেছিল 2020 সালের ডিসেম্বর মাসে কফি হাউস নিউ টাউনের মাধ্যমে। আর এই কফি হাউস কথাটার মধ্যেই একটা বেশ নস্টালজিয়া লুকিয়ে রয়েছে। তাই একটু সময় কাটানোর জন্য চলে গিয়েছিলাম কফি হাউস নিউ টাউনে। আর গিয়ে দেখতে পেলাম যে কফি হাউস নিউ টাউনকে খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। সম্পূর্ণ তো গিয়েই ওখানে বসে পড়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর টুনি লাইট দিয়ে পুরো কফি হাউসকে সাজিয়ে তোলা হয়েছে। জাস্ট অসাধারণ লাগছিল দেখতে কফি হাউসকে। তাই আর দেরি না করে চলে গেলাম কফি হাউসের ভেতরে। আর ভেতরে যা ঢুকে দেখলাম, ওহ মাই গড, এ তো অবিকল সেই পুরনো কফি হাউস কলেজ স্ট্রিটের। কিন্তু হ্যাঁ, পুরনো কফি হাউস হলেও কিন্তু নতুন অনেক কিছু রয়েছে আর দেখতে যথেষ্ট ভালো লাগছে। কফি হাউসের দেওয়াল জুড়ে এই সমস্ত সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে নিচের ফ্লোরটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে। খুবই সুন্দর লাগছিল দেখতে, খুবই সুন্দর। মানে প্রথম যে ইমপ্রেশন ঢোকার পরে এটা দুর্দান্ত ছিল, দারুণ। দুটো পাশের দেওয়ালে কিন্তু খুব সুন্দর সুন্দর কার্টুন ছিল, আমার বেশ ভালো লেগেছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় এই ধরনের অনেক ছবি তোমাদের চোখে পড়বে। আর এই সমস্ত ছবি কলকাতার কথা বলে, কলকাতার গল্প বলে। প্রতিটা ফটো কিন্তু কলকাতা কেন্দ্রিক। আর এই প্রতিটা ফটোই কিন্তু আমাদের হৃদয়কে টাচ করবেই করবে। এত সুন্দর ফটোগুলো। আমরা ভেবেছিলাম যে ওঠার পরে বাঁদিকটাই গিয়ে বসবো, কারণ বাঁদিকটা বেশি খালি ছিল। তো বাট ওরা ইনস্ট্রাকশন করলো যে ডান দিকটা এসে বসার জন্য, কারণ ডান দিকটাই এখনও ফাঁকা রয়েছে। যতক্ষণ ওই দিকটা ভর্তি হবে ততক্ষণ ওই দিকটা যাওয়া যাবে না। সেই সমস্ত বাকি ফটোগুলোকে দেখার জন্য আমি আরও একবার চলে এলাম সেই একই জায়গাতে। দেখলাম এখানে আরও তো অনেক ফটো ছিল। আমার সবথেকে ফেভারিট ফটো লেগেছে এই ফটোটা, যেটা বিজয়ার ফটো। সম্পূর্ণ যতক্ষণে মেনু ঠিক করছিল, আমি জাস্ট ওপর থেকে একটু ভিউটা নিচ্ছিলাম যে কি সুন্দর লাগছে দেখতে। কলেজ স্ট্রিটের কফি হাউস আর নিউ টাউন কফি হাউসের মধ্যে ডিফারেন্স তো রয়েছে, কিন্তু স্ট্রাকচার ওয়াইজ পুরোটাই সিমিলার দেখতে। দেরি না করে ঝটপট মেনু কার্ডটা একবার চোখ বুলিয়ে নিলাম, দেখলাম প্রাইস কী রয়েছে। আর যেটা সবথেকে অবাক লাগলো, 5 পিস অনিয়ন পকোড়ার দাম 120 টাকা। কফি হাউসে গিয়ে কফি খাবো না সেটা কী করা হয়, তাই কফির সাথে একটু ভিডিও নিয়ে নিলাম। কফির কাপে চুমুক দিতে দিতে ইচ্ছে হলো কফি হাউসটা আরও একবার দেখতে বা পুরোটা ক্যাপচার করতে। তাই একটু ক্যামেরাটা নিয়ে এদিক ওদিক করছিলাম আর তুলে রাখছিলাম স্মৃতি, কারণ এগুলোই আমাদের পরে স্মৃতি হিসেবে কাজে লাগবে। দেখলাম নিচের দিকে ওই যে কর্নারটা দেখতে পাবো, যেখানে পাখাটা রয়েছে, একটা ডেস্ক রয়েছে। এটা একটা ছোট্ট একটা লাইব্রেরি, চাইলে এখানে বই পড়া যেতে পারে। আর সম্ভবত এই লাইব্রেরির কর্নারটা 7:30 অবধি খোলা থাকে। আমরা কফির সাথে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, 6 পিস 200 রুপিস। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোটা কি সুন্দর লাগছিল। কত পুরনো ফটো হতে পারে, কিন্তু বেশ সুন্দর। একটা আলাদা স্টোরি আমাদেরকে বলছিল যে আমাদের শহর কলকাতা এরকমই ভালো দেখতে। সম্পূর্ণ একটু কাছ থেকে ফটোগুলো দেখছিল, ওখানে লেখাগুলো পড়ে দেখছিল কী লেখা আছে তাতে। এটা ধর্মতলার ফটো ছিল। আজকের ব্লগ এই পর্যন্তই। তোমাদের কেমন লাগতো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে শেয়ার করে দেবে, লাইক করতে ভুলবে না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের সাপোর্ট আমার দরকার। তোমাদের সাপোর্ট ছাড়া আমার এই চ্যানেল এগোনো পসিবল না। আর এই ধরনের আরও নতুন নতুন ব্লগ দেখতে অবশ্যই জুড়ে থেকো।